সাব্রুম মহকুমার অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীরা দীর্ঘ 5 মাস যাবৎ ফিডিং বিলের বকেয়া পাচ্ছেন না। এ নিয়ে সাব্রুম মোটর স্ট্যান্ডের নতুন ভবনে সাব্রুম মহকুমার অঙ্গনওয়াড়ি সংঘের কর্মীরা বিশেষ আলোচনায় বসে। তাদের আলোচনার মূল উদ্দেশ্য হল আন্দোলনের মাধ্যমে সরকারের ঘুম ভাঙিয়ে তাদের বকেয়া বিল উদ্ধার করা। প্রয়োজনে এই বকেয়া বিলের জন্য বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুতিও নিয়েছে। মহকুমার অঙ্গনওয়াড়ি সংঘের সহ সম্পাদক সেলি দেবী আরও জানান, বর্তমানে যেভাবে বাজারে দ্রব্যমূল্য ও বৃদ্ধি পেয়েছে তাতে সকলের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সরকার 2022-23 অর্থবছরের মোবাইল বিলের বকেয়াও দেওয়া হয়নি এবং পোষণ ট্র্যাকারের আমি সাতজন আইসিডিএস প্রজেক্ট থেকে বলছি। আর আমার এখানে বিশেষ কথা হলো, আমরা সাতজন আইসিডিএস প্রজেক্টের অঙ্গনারী কর্মী সংঘের যে আমাদের একটা ফিডিং বিলের সমস্যা না, আমরা আজকে 5 মাস যাবৎ 5 মাস পেট হয়ে আজকে 6 মাসে চলছে। 6 মাস যাবৎ আমরা ফিডিং বিলের কোনো হদিশ পাচ্ছি না। তো দিদিমণিদের অনেক কষ্ট ফিডিং চালাতে, কেননা অনেকেরই এই অঙ্গনারী কর্মীর বেতনের উপরে সংসার চালাতে হচ্ছে। সবাই কিন্তু একই রকম যে হাজবেন্ড চাকরি করে বা আর্থিক কোনো সুযোগ আছে এমন কোনো নেই। বেশিরভাগ দিদিমণিদের সমস্যা হচ্ছে এই অঙ্গনারী বেতনের উপরেই সংসারটা চালাতে হয়। কিন্তু আমাদের এই 5 মাস ফিডিং আমাদের বেতনের পোশাক থেকেই চালাতে হচ্ছে। তাছাড়া কিছুদিন আগে আমাদের একটা মোবাইল রিচার্জের বিল এলো। ওই মোবাইল রিচার্জের বিল বাৎসরিক হিসাব 2022-23 ফিনান্সিয়াল ইয়ার 1500 টাকা ধরা হয়েছে। এই 1500 টাকার মধ্যে আমরা হিসাব করে দেখলাম 1 বছরের বিল 125 টাকা করে মান্থলি পড়ছে। তো 1 বছরের বিল মান্থলি যদি 125 টাকা করে পড়ে, তাহলে আমরা কি করে বিল করব? আমাদের নেট করতে হলে আমাদের কেন কি পোষণ ট্র্যাকার আমরা এন্ট্রি করতে গেলে আমাদের 25 দিনের এন্ট্রি করতে লাগে। আর আমরা যদি এখন 125 টাকা মোবাইল রিচার্জ করি তাহলে আমাদের 14 দিনের এন্ট্রি করতে লাগবে।